হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে এই ঘুরতে ফিরতে একটা ছোটো ভিডিও বানানো একটা কনসেপ্ট নিয়ে দেখি। ডাবর চামার প্লাসে কৌটো আছে, এর ওপরে রাখি ফোনটা। হুম তো এখান থেকে পুরো সেট আছে। দেখো, আজকে আমি ডিসকাস করবো হচ্ছে খুবই একটা বেসিক জিনিস। মিনিমাম হচ্ছে 3 ইয়ার্স, মোর দ্যান 3 ইয়ার্স ধরে আমি জিম করছি, মানে ওয়েট ট্রেনিং করছি, ঠিক আছে? মোর দ্যান 3 ইয়ার্স। তো সেখান থেকে আমি দেখেছি, তার মধ্যে থেকে আমার কিছুদিন মানে কিছু মান্থস আমার অফ ছিল, ফাইন্যান্সিয়াল প্রবলেম প্লাস হচ্ছে আমার হেলথ ইস্যু। কারণ আমার হেলথ ইস্যু কোনোদিনও আমাকে অ্যালাউ করেনি ওয়েট ট্রেনিং করার জন্য, বাট আমি সব কিছুর বিরুদ্ধে গিয়ে করেছি। তো সেসব অনেক বড় ব্যাপার, ওইগুলোকে সাইডে দাও। বাট যেটা মেন কথা সেটা আমি আসি, সেটা বলি যে 3 বছরের এক্সপিরিয়েন্সে না, আমি জিমের মধ্যে একের থেকে বড় এক গাধা দেখেছি, ঠিক আছে? একের থেকে বড় এক গাধা দেখেছি। অবশ্যই আমি যখন বিগিনার ছিলাম আমিও একটা গাধাই ছিলাম, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে ভালো লোকেদের সঙ্গে বোঝা, জানা, বড়দের থেকে শেখা, দেন আমি শিখতে পেরেছি, নিজের সমবয়সী কারোর থেকে না। নতুন জিমে ঢোকে বা হচ্ছে যারা বিগিনার থাকে, তারা ট্রেনারের থেকে বেশি ভরসা নিজের বন্ধুদেরকে করে, ঠিক আছে? এই জিনিসটা যেটা সবথেকে বড় ভুল। যেই বন্ধুদের ওপরে করে তারও এক্সপিরিয়েন্স বেশি দিনের না, সেও ইউটিউব ভিডিও দেখেই এসছে এইখানে, তার কোনো না আছে ট্রেনার কোয়ালিফিকেশান, না আছে কিছু, না আছে নর্মাল একটা ফিটনেস সম্পর্কে বেসিক নলেজ। সে জাস্ট খালি রিল ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে কিছু এক্সারসাইজেস করে, মডার্ন এক্সারসাইজেস যেইগুলো সে তার বন্ধুকে দেখায়। দেখো, কেউ খারাপভাবে নেবে না। রিল দেখা, ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করা ইজ নট এ ব্যাড, বাট যখন আমরা তাদেরকে কপি করার চেষ্টা করি সেটা একটা ব্যাড হ্যাবিট। তুমি যদি একটা বিগিনার হও, তো তোমার জন্য চেস্টের সবথেকে বেস্ট ওয়ার্কআউট হচ্ছে ফ্ল্যাট বেঞ্চে বেঞ্চ প্রেস, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যে ইনক্লাইন প্রেস, মানে পেগডেক ফ্লাই মেশিনে গিয়ে পেগডেক ফ্লাই মারবে, ব্যাস এই 3টে ওয়ার্কআউট তুমি খালি করো। এই 3টে ওয়ার্কআউট করো হচ্ছে 1 ইয়ার পর্যন্ত। তুমি দেখো তোমার মাসল কতটা ম্যাচুরিটি দিচ্ছে। যে কিনা এসে একবার রোপ ঠিক করছে, ওপর থেকে তলায় কেবেল চালাচ্ছে, তলা থেকে ওপরে কেবেল চালাচ্ছে, ওগুলো কিছু দরকার নেই। তুমি অ্যাজ এ বিগিনার তোমার জাস্ট খালি 3 কি 4টে জায়গা থেকে চেস্টকে এফেক্ট করলেই মিটে যায় ঝামেলা। বাট এখন যে প্রবলেমটা দাঁড়িয়েছে না, এখন সবাই অ্যাডভান্স এক্সারসাইজ করতে চায়। বেশি পপুলার হচ্ছে সুপার সেট আর ড্রপ সেট। এবারে আমাকে বলো, একটা 6 মান্থ ধরে ট্রেন করছে বা 1 ইয়ার ধরে একখানা পার্সন ট্রেন করছে, একটা মেম্বার ধরো সাপোজ জিমের মধ্যে, তার একটা সুপার সেটের ভূমিকা তার বডি মাসলে কোথায় আছে? মারার হয় মেরে দিলাম। ড্রপ সেট কেন মারে জানো? আমি প্রপার তোমাকে একটা বিগিনারের মাথা থেকে ভেবে তোমাকে আমি বলছি ড্রপ সেট কেন মারে ওরা। ড্রপ সেট মারে হচ্ছে, ধরো আমি মারছি ল্যাট পুল ডাউন, আমার গেল 60 কেজি সিলেক্ট করলো, 60 কেজিতে 8 থেকে 12টা গেল, হয়ে গেল, কিন্তু আমার মাসেলের স্ট্রেসটা ঠিক পড়েনি। ওর জন্য কী করলো, 60 কেজিটাকে কমিয়ে দিয়ে 50 কেজি বা 45 কেজি করলো, 45 কেজি করে দিয়ে আবার মারলো। একটা ড্রপ সেট মাসেলের ডেফিনেশনটা ঠিকঠাক করে। মাস গেন করতে কোনো কাজে লাগে না। মাস গেন করতে কাজে লাগে হচ্ছে একটা ওয়েট, যেটা দিয়ে তুমি প্রথমে একটা ওয়ার্ম আপ নেবে নর্মাল একটা ওয়েট দিয়ে, দেন তুমি তোমার সেটের ওয়েট দিয়ে 3খানা সেট পারফর্ম করবে একটা পারফেক্ট রেপুটেশনে। ওকে, এইটা হচ্ছে একটা মাসল গেনিং করার জন্য একটা পারফেক্ট ওয়ে। কিন্তু যেটা তোমরা করো সেটা হচ্ছে মাসল ডেফিনেশন তৈরি করার জন্য। ড্রপ সেট বা হচ্ছে সুপার সেট, এটা মাসল ডেফিনেশন তৈরি করার জন্য হয়, যার ফলে কী হয়, মাসলটা শেপ নিয়ে নেয়, একখানা শেপ নিয়ে নেয়। শেপ নিয়ে নেবার জন্য কী হয়, মাসলের গ্রোথটা আটকে যায়। এইখানটা করেই হচ্ছে ওয়েট গেনিংয়ের দিকে প্রবলেমটা চলে আসে বিগিনারদের। ওরা বলে যে আমরা ওয়েট গেন কেন করতে পারি না? আরে তুমি তো ভুল প্রসেস দিয়ে যাচ্ছ না ভাই, তা তুমি গেনটা করবো কী করে? দেখো, আমার একটা সাজেশন, যারা বিগিনার আর যারা আমার এখন ভিডিওটা দেখছো, তারা আমার একটা সাজেশন নাও, 1 ইয়ার জাস্ট খালি বেসিক ওয়ার্কআউটের মধ্যে থেকে থাকো, নিজের ট্রেনারের সঙ্গে কনসাল্ট করো। ট্রেনারের থেকে ভালো তোমাকে কেউ বলতে পারবে না। নিজের ফ্রেন্ডসের ওপর অবলম্বন করে থেকো না, ঠিক আছে? যদি তার এক্সপিরিয়েন্স বেশি না হয় তো থেকো না কোনোদিনও, ঠিক আছে? মেন প্রবলেমটা কোথায় বলো তো, কেউ স্টেবল থাকে না একটা এক্সারসাইজের ওপরে। ধরো 2 মাস ও টি বার দিয়ে সিটেড রোয়িং মারছে, ঠিক আছে? সিটেড রোয়িং মারছে টি বার দিয়ে, ওখানে মারছে, তো 2 মাস মারলো। 2 মাস মারার পরে তারপরে আবার চেঞ্জ করে চলে গেল হচ্ছে মেশিনের মধ্যে। মেশিনও পাওয়া যায়, একটা হচ্ছে নর্মাল ছোটো হ্যান্ডে, একটা হচ্ছে এরকম বাইসাইকেল গ্রিপে। ওকে, ওখানে চলে গেল 2 মাস। আরে তুমি প্রসেসটা ঠিকভাবে অ্যাপ্লাই করছো না, তাহলে তুমি রেজাল্টটা পাবে কী করে? তুমি চেঞ্জ করলে, মেশিন চেঞ্জ করলে তো চেঞ্জ করাই যাবে। এটা তো আগে বেসিক পস্টার ইমপ্রুভ করো, দেন অ্যাডভান্সে যাও। এইটা হচ্ছে বেসিক নলেজ। ওকে, যত এক্সপিরিয়েন্স বাড়বে তত এই জিনিসগুলো বুঝতে থাকবে। যখন জিমের মধ্যে যখন বেসিক থেকে এই ভুলগুলো করবে না, আর যখন 1.5 বছর পরে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, তখন যখন নিজের ফিজিকটা দেখবে, তখন মনে পড়বে যে আমি পাস্টে কী কী ভুল করেছি, তখন রিগ্রেট ফিল করবে যে তখনই যদি
আমি এই জিনিসগুলো চেঞ্জ করতাম তাহলে হতো। তো যারা বোঝাতে পারে প্রপার তাদের কাছ থেকে বোঝো ভাই, খুব হেল্পফুল হবে। শুনো আমার কথাটা, খুব হেল্পফুল হবে। চলো টাটা আজকের মতন।